বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ মাছের একটি রেসিপি। আমি আগেও আপনাদের সাথে ইলিশ মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মালাই পাতুরি। সাধারণত ইলিশ মাছের পাতুরি আলাদা আলাদাভাবে কলা পাতায় মুড়ে তারপর সেটাকে রান্না করা হয়, কিন্তু আজকে আমি একটু ভিন্ন ধরনের ইলিশের পাতুরি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ইলিশের মালাই পাতুরি। আর আজকের পাতুরিটি একদম ভাপা স্টাইলে আপনাদেরকে করে দেখাবো। খুবই ইজি টাইপ একটি রেসিপি। আপনারা ইলিশ মাছের সিজন থাকাকালীন অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দারুণ লাগে। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের ইলিশের মালাই পাতুরির রেসিপি। আমি এখানে ইলিশের মালাই পাতুরির জন্য 3 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। প্রথমে মাছের পিসগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর প্রতিবারের মতো আছে আজও চটজলদি টিপস, তার জন্য আমার রেসিপিটি স্কিপ না করে পুরো দেখুন আর জেনে নিন কী টিপস আপনাদের সাথে আজ শেয়ার করছি। খুবই ইজি টাইপ চটজলদি ইলিশের একটি রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। মাছের পিসগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে এইরকমভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমার মাছের পিসগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। প্রথমে আমি একটি মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব কালো আর হলুদ সর্ষে। আমি এখানে 1 টেবিল স্পুন করে কালো আর হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হলুদ সর্ষে না থাকে তাহলে কালো সর্ষে দিয়েও শুধু এই রেসিপিটি করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে এইগুলো শুকনো অবস্থায় 2-4 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সর্ষে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ডাবের শাঁস। ডাবের যে পাতলা শাঁস সেটাই আমি এখানে ব্যবহার করছি। কোনো রকম নারকেল কোড়া আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু এটা মালাই পাতুরি। ডাবের শাঁসটা ব্যবহার করলে পাতুরির টেস্ট আরও ভালো হয়। এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ ডাবের জল। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন চিনি ডাবের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইগুলো দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে আমি একটি মিহি পেস্ট রেডি করে নেব। তো আমার এখানে ডাবের শাঁস আর সর্ষে, কাঁচা লঙ্কা সবগুলো একসাথে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন, এই ইলিশের মালাই পাতুরি 10-12 মিনিটের মধ্যেই হয়ে যায়। খুব ইজি টাইপ একটি রেসিপি। হাতে সময় না থাকলে এই ইলিশের রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। খুবই কম সময়ে এই সুস্বাদু ইলিশের রেসিপিটি বানিয়ে ফেলা যায়। ঠিক আমি যেরকম মিহি পেস্ট একটা রেডি করেছি সেই রকমভাবে মিহি পেস্টটি রেডি করতে হবে। এবারে ওই সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেলের শাঁস বাটা দিয়ে আমাদের ইলিশ মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এইরকম চটজলদি ইলিশের রেসিপির পাশাপাশি অনেক অন্য কোনো রেসিপি আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। নারকেলের শাঁস যদি না পান তাহলে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। অনেকেই নারকেল কোড়া বা টক দই ব্যবহার করেন, কিন্তু যেহেতু এটা মালাই পাতুরি সেই জন্য চেষ্টা করবেন
নারকেলের শাঁসটা ব্যবহার করতে, কারণ নারকেলের শাঁস আর নারকেল কোড়ার স্বাদ দুটোই আলাদা রকম। নারকেলের শাঁসটা ব্যবহার করলে টেস্টটি আরও ভালো হয়। ইলিশ মাছের পিসগুলো ম্যারিনেট করার সময় আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন সরিষার তেল। সরিষার তেলটা ম্যারিনেটের সময় ইউজ করলে মাছগুলো আরও সফট হয়ে যায় আর খেতে আরও ভালো হয়। এটাই আমার সফটি ইলিশের সিক্রেট টিপস। ইলিশ মাছ যখন ম্যারিনেট করবেন তখন যদি একটু সরিষার তেল ইউজ করেন তাহলে ইলিশ মাছগুলো প্রচণ্ড পরিমাণ সফট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। ইলিশ মাছের পিসগুলোকে তেলগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এই ম্যারিনেটের সময় খুব সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা ইউজ করলে আমাদের মালাই পাতুরির কালারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যেহেতু আগে আমাদের ইউজ করা হয়ে গেছে সেটা খেয়াল রেখে আমাদের লবণটা ইউজ করতে হবে। এবারে সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চটজলদি ইলিশের রেসিপি বলতে আমার তো এই রেসিপির কথা খুবই মনে পড়ে। আমি বাড়িতে অনেকবার ট্রাই করেছি, খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার সময় আমি মিক্সির বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে মাছের মধ্যে দিয়ে দিলাম। লিকুইড দুধটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে এইরকম স্টেপ বাই স্টেপ এই ইলিশের পাতুরিটি রান্না করবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এবারে সমস্ত ম্যারিনেট করা মাছগুলো আমি 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে মাল্টি কড়াই নিয়েছি। মাল্টি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। তার মধ্যে আমি একটি ট্রে বসিয়ে দেব। আমাদের খেয়াল রাখতে হবে জলটা এতটা পরিমাণ দিতে হবে যাতে ট্রে থেকে উপরে না উঠে যায়, সেই রকম পরিমাণে জলটা আমাদের দিতে হবে। এবার এর মধ্যে যে কলা পাতার পিসটা কেটে রেখেছিলাম সেই কলা পাতাটা দিয়ে দেব। এই রকম প্রসেসে রান্না করলে আপনারা কিন্তু অল্প কলা পাতা দিয়েও খুব সহজেই বাড়িতে পাতুরি রান্না করে ফেলতে পারেন। অনেক সময় বেশি কলা পাতা পাওয়া যায় না, সেই জন্য এইরকম প্রসেসেও আপনারা পাতুরি রান্না করতে পারেন। এবার ইলিশ মাছের পিসগুলো খুব সাবধানে পাতার উপরে সাজিয়ে দেব। আপনাদের কাছে যদি এইরকম মাল্টি কড়াই না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে তার উপরে কানা উঁচু থালা রেখে এইরকম প্রসেসে আপনারা পাতুরিটি করতে পারেন। আজকে কিন্তু এই ইলিশ মাছের পাতুরিটি একদম ভাপা স্টাইলে করছি, দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। ম্যারিনেট করা যে এক্সট্রা মশলাটা ছিল সেটা এবারে মাছের মধ্যে দিয়ে দেবো। আপনারা ভাপাও অনেক ধরনের খেয়েছেন, পাতুরিও অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এইরকম ভাপা কিংবা পাতুরি আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর অল্প কলা পাতা দিয়েও এই পাতুরির স্বাদটি বাড়িতে খুব সহজেই পেতে পারেন। সমস্ত মিশ্রণটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সরিষার তেল। অনেক সময় গ্রেভিটা শুকিয়ে গিয়ে খেতে বাজে লাগে, সরিষার তেলটা ইউজ করলে আমাদের গ্রেভির থিকনেসটা ঠিকঠাক থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে 3-4টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে
এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি লঙ্কাটা মাঝখান থেকে চিরেই দিয়ে দিলাম। যে কোনো ধরনের ভাপার মধ্যে সরিষার তেল আর কাঁচা লঙ্কা পড়লে তার একটা আলাদা কম্বাইন্ড ফ্লেভার তৈরি হয়, আর খেতেও আরও ভালো লাগে। কলা পাতার উপরে মাছগুলো দিয়ে দেওয়ার পর আরেকটা কলা পাতা দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে দেবো। এইরকমভাবে পাতুরি রান্না করলে কোনো রকম কলা পাতার সেঁকে নেওয়ার ঝামেলা ছাড়াই কম কলা পাতা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে পাতুরি রান্না করে ফেলতে পারেন। পাতাটা খুব ভালোভাবে উপর থেকে সেট করে নেওয়ার পর এর উপর থেকে কড়াইয়ের ঢাকনিটা দিয়ে দেবো। এবারে প্রথমে গ্যাসের ফ্লেমটা 2 মিনিট হাইতে রেখে তারপর 8 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাবো। তো এবার আমাদের সময় হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব কম সময়ে আমাদের ইলিশের মালাই পাতুরিটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন আমাদের কি সুন্দর পারফেক্ট মালাই পাতুরিটি তৈরি হয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন যেহেতু সরিষার তেলটা ইউজ করেছি সেহেতু আমাদের গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে যায়নি, গ্রেভির থিকনেসটা খুব সুন্দর পারফেক্ট আছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সামনেই পুজো আসছে, পুজো স্পেশাল মেনুতে কিন্তু এই ইলিশের মালাই পাতুরিটি রাখতেই পারেন, পুজো একদম জমে উঠবে। খুবই চটজলদি ইলিশের একটি রেসিপি। ইলিশের মরশুম থাকাকালীন অবশ্যই করে কিন্তু এই ইলিশের মালাই পাতুরির রেসিপিটি ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মাছটি কতটা সফট হয়েছে। দেখুন খুবই সফট হয়েছে মাছটি। এইরকম সফটি ইলিশের মালাই পাতুরি বানানোর জন্য অবশ্যই করে আমার রেসিপিটি দেখে নিন আর জেনে নিন আজকের এই ইলিশের মালাই পাতুরির সিক্রেট টিপসটি। তো সবশেষে বলবো, আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।